গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো দেখো বৃষ্টি ভেজা সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি সকাল ডিউটি ছাড়বো, ছেড়ে বাড়িতে চলে আসবো। তো বাড়িতে এসে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বাড়িতে এসে দেখো সাজুগুজু করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার লুক দেখেই বুঝতে পেরেছো আমি অনেকটা ভালো আছি। আর ভাবছো কোথায় যাচ্ছি পুজো দিতে যাচ্ছি, বড় ঠাকুরে মানে বিপত্তারিণী পুজো। তো সেখানেই যাচ্ছি, আমি যাচ্ছি, আমার বোন আছে, আরও দুটো বোন আছে, বৌদি আছে, ওরা আসছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমি বগলাতে পুজো দিতে। আর এইখানে দেখো আমি ধূপকাঠি আর মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম। তো তারপরে এখানে জ্বালানোর পরে তারপরে আমি তোমাদের চারিপাশটা দেখাবো যে দেখো কত মানুষ হয়েছে, পুজো দিতে এসছে কত মানুষ। তো তারপরে দেখো ভিতরটা গেছি, এই যে আমার বোন বোন আগে গেছে, গিয়ে প্রণাম করছে মাকে। আর এই দেখো চারিপাশটা দেখাচ্ছি তোমাদের। তারপরে দেখো আমি চলে গেছি মাকে প্রণাম করতে। আর এই যে আমিও প্রণাম করে নিয়েছি। আমি যা বলার মাকে বলেছি সবাইকে যেন ভালো রাখে, আমার কাছে এটাই, যাতে আমি একা ভালো থাকবো না, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে ভালোবাসি আর সবাইকেই যেন ভালো রাখে মা, সেটাই আমি বলেছি। তারপরে দেখো আমরা বিপত্তারিণী পুজো দিতে গেছিলাম। তারপরে যে সুতোগুলো রেডি করছি। তো তারপরে দেখো আমার বোন গেছিলো, অনেকে গেছিলাম আমরা, এই যে সবাই দেখো কাজ করছে। আর এই যে আমার বোন, মুটু বোন। আর দেখো চারিপাশটা কত মানুষ হয়েছে। আর এখানে সত্যি যে কোনো পুজোতে প্রচণ্ড পরিমাণে মানুষ হয়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আগে তো মানে চাকরি পাওয়ার আগে আমি অনেকবার গেছি পুজো দিতে, বাট এখন অতটা সময় পাই না, তার জন্য সেরকমভাবে যাওয়া হয় না। তো যতটুকু সময় পাই চেষ্টা করি মায়ের দর্শন নিতে, কারণ আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো মন্ত্র পড়ছি, মানে যখন বলছিল ব্রাহ্মণ তখন মন্ত্রগুলো পড়ছিলাম। তো তারপরে মন্ত্র পড়ে মন থেকে মাকে পুজো দিয়ে আমি সত্যি খুব খুশি হচ্ছি। কিন্তু একটাই দুঃখ, তোমাদের দাদাভাই আমার সঙ্গে যেতে পারেনি। কিন্তু অন্যবার বাট চাকরি পাওয়ার আগে যখন আমি পুজো দিতে যেতাম তোমাদের দাদাভাই আমার সঙ্গে থাকতো। তারপরে দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে চলে এসেছি পুজো দিয়ে। এই যে বাড়ি ফিরছি গরমে, তাতে খালি পায়ে গেছি। এই দেখো খালি পায়ে গেছি, রোদের রাস্তা গরম হয়ে গেছে, পা জ্বলে যাচ্ছে, হাঁটতে পারছি না, খালি পা হাঁটা অভ্যাস নেই। আমার সদস্যগুলো আগে আগে চলে গেছে আর আমি পিছিয়ে। তো তারপরে দেখো এটা হলো আমাদের বাড়ি, আমার বাড়ি, আমার শখের বাড়ি।